হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের ক্লাস 10 এবিটিএ টেস্ট পেপার লাইফ সায়েন্স পেজ নাম্বার 594 আজকে বিভাগ ক খ সবগুলোই আলোচনা করে দেবো। তোমরা সবাই ফলো করো। দেখো, বলা হচ্ছে কি বিভাগ ক এর 1.1 উদ্ভিদ কোষে একটি বৃহৎ কোষ গহ্বরের চারপাশে প্রোটোপ্লাজমের যে চলন দেখা যায় সেটা উত্তর হবে রোটেশন। 1.2 নিচের বক্তব্যগুলি পড়ো এবং সঠিক উত্তরটি নির্বাচন করো। এই উত্তরটা হবে, দেখে নাও কি বলছে। এই আছে প্রোজেস্টেরন গর্ভাবস্থায় ডিম্বাণু নিঃসরণ এবং রজচক্র বন্ধ রাখে, এটা সঠিক উত্তর। বি, থাইরক্সিনের প্রভাবে রক্তচাপ হৃদস্পন্দন হার কমে যায়, এটা ভুল। শিশুর কথা বলতে শেখা শর্তহীন প্রতিবর্ত ক্রিয়া, এটা ভুল। মানুষের দেহে 31 জোড়া কর্টিস স্নায়ু এবং 12 জোড়া সুষুম্না স্নায়ু থাকে, এটা ভুল। এখানে বলছে যে সঠিক কোনটা হবে, এর সঠিক উত্তরটা হবে অপশান এ। 1.3 বলছে যে স্নায়ুটা হবে অপশান 3 রক্তবাহ সমন্বিত যোগ করা দ্বারা আবৃত। অপশান বি নিউরোগ্লিয়া, এটা উত্তর হবে স্নায়ুকোষ মরে গেলে তার জায়গা নেওয়া। থ্যালামাস, এটা উত্তর হবে অপশান 2 লজ্জা, রাগ, ভালোবাসা ইত্যাদি অনুভূতি। ডি গমনের চালিকা শক্তি, এটা উত্তর হবে অপশান 4 প্রজনন স্থান ও প্রজনন সঙ্গী খোঁজা। এবার দেখো না কি বলছে। 1.4 নিচের বক্তব্যগুলি পড়ো। দেখো না এখানে যে উত্তরটা এটা হচ্ছে, দেখে নাও। 1 নম্বর হচ্ছে কি মায়োপিয়ায় বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হয়, এটা ঠিক। অপশান দেখে কি বলছে, উত্তর লেন্স ব্যবহার করলে মায়োপিয়ার ত্রুটি দূর হয়, এটা ভুল হবে। হাইপারমেট্রোপিয়ায় প্রতিবিম্ব রেটিনার পেছনে গঠিত, এটা ঠিক হবে। অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করলে হাইপারমেট্রোপিয়া দূর হয়, এটা ভুল। এবার এখান দেখে নাও অপশানগুলির মধ্যে সঠিক কোনটা হবে, দেখে নাও অপশান ডি সঠিক হবে। 1 নম্বর 3 নম্বর সঠিক। 1.5 কোনটি প্রাণী মাইটোসিসের বৈশিষ্ট্যতা স্থির করো, এটা অপশান হবে বি অ্যাস্ট্রাল রশ্মি গঠিত হয়। 1.6 একটি উদ্ভিদ কোষের ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা 2n/18 হলে মাইটোসিসের পর অপত্য দেখে নাও কি বলছে উত্তরটা। বলছে একটি উদ্ভিদ কোষের ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা 2n/18 হলে মাইটোসিসের পর অপত্য ক্রোমোজোম সংখ্যা হবে 18 হবে। 1.7 নিচের কোন জোটটি সঠিকতা ঠিক নির্বাচন করো, এটা উত্তর হবে অপশান ডি ভুট্টা বাইপরাগী। 1.8 হিমোফিলিক পুত্র ও স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ, এটা উত্তর হবে অপশান ডি। 1.9 বলছে কি রোলার জীব ও স্বাভাবিক জীবের জন্য দায়ী জিনদ্বয় আর ক্যাপিটাল আর ও স্মলার হলে স্বাভাবিক জীব করতে হবে, উত্তর হবে অপশান বি স্মলার। 1.10 একটি হিমোফিলিক ফ্যাক্টর হলো অপশান এ ফ্যাক্টর 8। 1.11 এদের মধ্যে কোনটি মেন্ডেল সূত্রের ব্যতিক্রম নয়, দেখে নাও, এটা উত্তর হবে অপশান সি প্রচ্ছন্নতা। 1.12 ঘোড়ার অভিব্যক্তির কোন পর্যায়ে অগ্র ও পশ্চাৎ উভয় পদেই খুরযুক্ত তৃতীয় আঙ্গুল থাকে, এটা উত্তর হবে অপশান ডি মেরিচিপ্পাস। 1.13 উটের আরবিসি লঘুস্বরক রক্তে সর্বাধিক কত % প্রসারিত হয়, এটা উত্তর হবে অপশান এ 240%। দেখে না এই কোশ্চেনটা ভুল আছে। 1.14 নিচের কোনটি ইউট্রফিকেশন, এটা ভুল হবে, এটা হবে নাইট্রিফিকেশন হবে, ঠিক করে নেবে সবাই। এটা কি হবে নাইট্রিফিকেশন। এর সঙ্গে সংশ্লিষ্ট তা স্থির করো, দেখে না, এটা উত্তর হবে অপশান সি অ্যামোনিয়া থেকে নাইট্রাইট তারপরে নাইট্রেট। 1.15 দেখে না কি বলছে, কোনটি এসপিএম নয় তা স্থির করো, এটা উত্তর হবে
এটা উত্তর দেখে নাও, এটা উত্তর হবে অপশান এ ক্লোরোফ্লোরোকার্বন। এটা কিন্তু সঠিক হবে না। বিভাগ ক্ষয়ের 2.1 দেখে নাও কি বলছে, ফল পাকাতে সাহায্য করে। এটা উত্তর হবে ইথিলিন হরমোন। 2.2 গুরু মস্তিষ্কে যোজকটিকে বলা হয় কর্পাস ক্যালোসাম। 2.3 মানুষের মধ্যে যদি মিওসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপাদন হতো তাহলে অপত্য সন্তানের দেহকোষে অটোজম সংখ্যা হতো কত? 88। 2.4 ড্যাশ রোগে ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন তৈরি হয়। এটা উত্তর হবে থ্যালাসেমিয়া। 2.5 ড্যাশ বিবর্তনের ফলে সমসংস্থ অঙ্গের উদ্ভব ঘটে। উত্তর হবে অপসারী। 2.6 মহারাষ্ট্র ড্যাশ বায়োডাইভার্সিটি হটস্পটে অন্তর্গত। এটা উত্তর হবে পশ্চিমঘাট। পশ্চিমঘাট হয়েছে। তারপর এখানে কি বলছে, সত্য মিথ্যা নিরূপণ করো। 2.7 স্টিজের বেশিক্ষণে মানুষের পরিণত অবস্থায় উচ্চতা বৃদ্ধি পায়, ঠিক হবে। 2.8 মিওসিসে ক্রোমোজোম একবার কিন্তু নিউক্লিয়াস সাইটোপ্লাজম দুবার বিভাজিত হয়। এটা ঠিক হবে। 2.9 RRYY থেকে 3 প্রকার গ্যামেট উৎপন্ন হবে। এটা ভুল হবে। 2.10 ব্যাঙ এবং সাপ একই কীটপতঙ্গ ভক্ষণ চেষ্টা করে। এটি এক প্রকার হবে আন্তঃপ্রজাতি সংগ্রাম। এটা ভুল হবে। 2.11 নাইট্রোজেন চক্রে ব্যাহত হলে বিশ্ব উষ্ণায়ন ঘটে। এটা উত্তর ঠিক হবে। 2.12 মেন্ডেলের একসংকোচন পরীক্ষায় দ্বিতীয় অপত্যজনিতে 75% বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছে। এটা উত্তর ভুল হবে। এটা শঙ্কর লম্বা ছিল, এটা হবেই না, এটা ভুল। এবার আসি বাম স্তম্ভ ডান স্তম্ভ দেখে নাও কি বলছে। 2.13 জিববেরেলিন। এটা উত্তর হবে অপশান ডি মুকুল বীজের গুপ্তাবস্থা। এটা গুপ্ত হবে না, সুপ্তাবস্থা করবে, বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে। 2.14 শাখা কলম। এটা উত্তর দেখে নেবে অপশান জি গোলাপ। 2.15 কুঞ্চিত হলুদ মটর বীজ। এটা অপশান উত্তরটা হবে অপশান এ স্মলার ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই। 2.16 সমসংস্থ অঙ্গ। এটা উত্তর হবে, দেখে নাও কি বলছে, আমরা সবাই জানি সমসংস্থ অঙ্গের উত্তরটা কি হয়, যাদের গঠন এক হবে কিন্তু কাজটা আলাদা হবে। এটা অপশান হবে ই সঠিক উত্তর। 2.17 জলাভূমি। এটা উত্তর হবে অপশান বি ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ। 2.18 থাইমিনো ইউরাসি। এটা উত্তর হবে অপশান সি পিরিমিডিন ক্ষারক। এবার দেখে নাও কি বলছে, একটি শব্দে বা বাক্যে উত্তর দাও। 2.19 2,4-ডির পুরো নাম কি হবে? 2,4 দেখে নাও কি বলছে, 2,4-ডির পুরো নাম। এটা আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি। এটা উত্তর হবে 2,4 ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। 2,4 লিখে নাও সবাই, 2,4 ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। 2.20 পাথরকুচি স্টু পত্রজ মুকুল সমানুপাতিক কচুরিপানা স্টু ড্যাশ। এটা উত্তর হবে অফসেট বা খর্বধাবক। 2.21 সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণের উদাহরণ দাও। এটা আগে করানো হয়েছে। এটা উত্তর হবে যুক্ত ও মুক্ত কানের লতি। এটা উত্তর হবে। 2.22 হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণটা কি? এটা উত্তর তোমার বইতে আছে, তো সংক্ষেপটি বলেছি লিখে নাও। এটা হবে এটি একটি এক্স লিঙ্কড প্রচ্ছন্ন রোগ, মেয়েদের শরীরে দুটি এক্স ক্রোমোজোম থাকে বলে। এটা বইতে সুন্দর করে দেওয়া আছে, লিখে নিতে পারবে। 2.23 পৃথিবীতে কোন নিউক্লিক অ্যাসিড প্রথমে সৃষ্টি হয়েছে? এটা উত্তর হবে আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড। 2.24 ওড়িশার একটি বায়োস্ফিয়ার রিজার্ভের নাম হলো সিমলিপাল। 2.25 মা বর্ণান্ধ হলে পুত্রের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত হবে? এটা দেখে নাও, পুরোপুরি 100% হয়ে যাবে। 2.26 ফ্রাগমোপ্লাস্ট গঠনের সাহায্যকারী জীববস্তুটি হলো, এটা উত্তর হবে, দেখে নাও, এটা হচ্ছে মাইক্রোটিবিউলিন।
অ্যাক্টিন ফিলামেন্ট এবং হচ্ছে কি গলগি ভেসিকল, এই তিনটার সমন্বয়ে কিন্তু গঠিত হয় ফ্রাগমোপ্লাস্ট। আশা করি সবাই বুঝতে পেরেছ। যদি কারো কোথাও সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি সেই সম্বন্ধে আলোচনা করব। আজকে এই পর্যন্ত, পরে দেখা হচ্ছে।